সাভারে গণধর্ষণের পরে ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাত্রা এলাকায় ১৩ বছরের ওই মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ করে ৩ জন। পরে তাকে অসংখ্যজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় রাতেই সাভার মডেল থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হলে গণধর্ষণের মূল হোতা সাব্বিরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সাভারের কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাজী আব্দুর রহিম বলেন, মামলার অন্য দুজনকে আটক করতে অভিযান চলছে। অপরদিকে সাভারের বেদেপাড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নুরুল হক মোল্লা নামের এক ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে বেদেপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অ্যাপস আরাফাতুল ইসলাম। 16 বছর বয়সী তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এই ঘটনায় তার সাথে আর কারা কারা ছিল এই বিষয়গুলো জানার জন্য আমরা আদালতের কাছে প্রেয়ারও দিয়েছি, যাতে আমাদের জিজ্ঞাসাবাদের সুযোগ দেয়। পরবর্তীতে যদি আমরা যদি তাকে আমাদের কাছে পাই তাহলে তার বিস্তারিত বিষয়ে জানাতে পারবো। বিদ্যারা যে ধর্ষণের ঘটনাটা, এটা কবিরাজ, সম্ভবত কবিরাজ তার কাছে ট্রিটমেন্টের জন্য তার যে ভুক্তভোগী তার হাজবেন্ড হারিয়ে যাওয়ার কারণে সে তার কাছে গিয়েছিল তার হাজবেন্ডকে খুঁজে আনার কোনো উপায় বের করে যায় কিনা, কিন্তু তারা তাকে কোনো কিছু খাইয়ে অভিযোগ জেনে দিয়েছে যে কোনো পানি বা এই ধরনের কোনো কিছু খাওয়ানোর পর সে তাকে ধর্ষণ করে বলে সে অভিযোগ করেছে। আমরা বিষয়টি যাচাই বাছাই করছি এবং তার যে অভিযোগ যাচাই বাছাই করেছে এবং ইতিমধ্যে তার যে ধর্ষণকারী উনিও পুলিশ হেফাজতে রয়েছে। আমরা তার যে অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা এই ব্যবস্থা আমরা গ্রহণ করি।